আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের সাথে জনগণের সাথে কিছু কথা বলছি। বিশেষ করে বিদ্যুৎ যেভাবে লোডশেডিং দিতেছে, মনে হয় না যে এই গত 20 বছরে এত লোডশেডিং আমরা পাইছি। তো বিদ্যুৎ যদি এত লোডশেডিং হয়, বিদ্যুতের খাতগুলা কোন জায়গায় ঘাটতি, একটু কি কেউ জবাবদিহি করতে পারবেন? আসলে পারবেন না। কারণ এমপি মন্ত্রী যারা আছেন, আপনারা সবাই এই বিষয়টা জানেন। কারণ বাংলাদেশের ভিতরে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, আমি 100% দিয়ে বলছি। কেননা বাংলাদেশে যতটা বিদ্যুৎ কেন্দ্র আছে, মোটামুটি সব কেন্দ্রের সাথে আমি যোগাযোগ করে দেখলাম, আসলে কোনোভাবেই বিদ্যুতের ঘাটতি নেই। তো কেন যে এত লোডশেডিং দিচ্ছে, আসলে 20 বছরে আমি দেখি নাই যে এত লোডশেডিং দিতে। তো আসলে এগুলা জনগণের দুর্ভোগ, জনগণ ভোগান্তি পড়ে। সরকার কিন্তু সরকারের জায়গাতেই থাকে। তো তারেক রহমানকে এইটুক কথা আমি স্মরণ করিয়ে দিব, একসময় তারেক রহমানকে সবাই খাম্বা তারেক বলতো। আমি আশা করি তারেক রহমান এই কথাটা কোনোভাবে জনগণের মাঝে যাতে আর নতুন করে জাগৃত না হয়। কারণ যেহেতু বিএনপি নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে আমি জনগণ হিসাবে প্রধানমন্ত্রীর কাছে এইটুক আমার অনুরোধ, দয়া করে ফুরান নামটা জনগণের মাঝে পাবলিশ করবেন না। কারণ এইভাবে যদি লোডশেডিং দিতেই থাকেন, তাইলে কিন্তু ওই যে আগে যেই সুরটা আসছিল জনগণের মাঝে, এই সুর আবার নতুন করে জাগৃত হবে। সবাই একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনে রাখবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।